আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। যুক্তরাষ্ট্র ও চীনের ক্রম অবনতিশীল সম্পর্কের মধ্যেই আবারও নাটকীয় উত্তেজনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনসুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনের সিচুয়ান প্রদেশের চাংচুতে যুক্তরাষ্ট্রের কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে বেইজিং। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে নিজের ব্যর্থতা থেকে ভোটারদের দৃষ্টি অন্যত্র সরাতেই চীনকে টার্গেট করেছেন। আজ আমরা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনার নানা দিক নিয়ে আলোচনা করব। হংকং, দক্ষিণ চীন সাগর ও নতুন করোনা ভাইরাসের উৎস নিয়ে ওয়াশিংটন বেইজিং টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র টেক্সাসের হিউস্টনে অবস্থিত চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন মেধাস্বত্ব সুরক্ষিত রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে চীন রাজনৈতিক উস্কানি এবং নজিরবিহীন স্পর্ধা বলে নিন্দা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন কনসুলেট বন্ধের নির্দেশকে গর্হিত কাজ এবং অন্যায় বলেও বর্ণনা করেছেন। তিনি বলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অবিলম্বে এই ভুল সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাচ্ছি। তারপরও তারা এই ভুল পথ থেকে না সরলে চীন এর কঠোর পাল্টা জবাব দেবে। হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের 3 দিনের মাথায় চেংদুতে যুক্তরাষ্ট্রের কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন। এক বিবৃতিতে চীন বলেছে, যুক্তরাষ্ট্রকে যোগ্য জবাব দিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের কনসুলেট বন্ধের নির্দেশ দেওয়ার কারণ ব্যাখ্যায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের অকারণ ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় জবাব দিতেই কনসুলেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেখানে গিয়ে ঠেকেছে, চীন সেটা দেখতে চায় না এবং এর দায়ভার সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। চীনা মুখপাত্র বলেছেন, আমরা আরও একবার যুক্তরাষ্ট্রকে তাদের ভুল সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে নিতে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির অনুরোধ করছি। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন মেধাস্বত্ব এবং মার্কিনীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার স্বার্থে আমরা চীনের হিউস্টন কনসুলেট বন্ধের নির্দেশ দিয়েছি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আলাদা একটি বিবৃতিতে বলেছেন, চীন বহু বছর ধরেই অবৈধভাবে বড় ধরনের গুপ্তচর বৃত্তি এবং প্রভাব বিস্তারের কাজ করে চলছে। গত কয়েক বছরে তাদের এই তৎপরতা আরও বেড়ে গেছে। অভ্যন্তরীণ রাজনীতিতেও তারা হস্তক্ষেপ করছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত দূতাবাস ছাড়াও যুক্তরাষ্ট্রে চীনের 5টি কনসুলেট আছে। এর মধ্যে কেন কেবল হিউস্টনেরটাই বন্ধের নির্দেশ দেয়া হলো, ওর্টেগা সে বিষয়ে সুস্পষ্ট কিছু বলেননি। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও চীনের হিউস্টন কনসুলেটকে স্পাই সেন্টার বা গুপ্তচর কেন্দ্র বলে অভিযোগ করেছেন। অন্যদিকে জাতীয়তাবাদী চীনারা হংকং ও ম্যাকাওয়ে চীনা কনসুলেটকে একই অভিযোগে অভিযুক্ত করেছেন। কোভিড-19 টিকা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর প্রকাশ্যে আসার অল্প সময়ের মধ্যেই হিউস্টনের চীনা কনসুলেট বন্ধের এ নির্দেশ এলো। ট্রাম্প প্রশাসনের নির্দেশের পর হিউস্টনের ওই চীনা কনসুলেট চত্বরে নথি পোড়ানোর ভিডিও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। ধারণা করা হচ্ছে, চীনা কর্মকর্তারা তাদের নথিপত্র পুড়িয়ে ফেলেছেন। হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের বিষয়টি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন করে হুমকির সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে চীন বলছে, 72 ঘন্টার মধ্যে কনসুলেট বন্ধের আদেশ আশ্চর্যজনক ও একটি বিদ্বেষমূলক উত্তেজনা। চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেন, বেইজিং এ ঘটনার কঠোর নিন্দা জানাচ্ছে। এটি আপত্তিজনক ও অবিচার, যা চীন মার্কিন সম্পর্ককে তলানিতে নিয়ে ঠেকাবে। এরপর চীন যুক্তরাষ্ট্রের কনসুলেট বন্ধের নির্দেশ দেওয়ার কারণ ব্যাখ্যায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেখানে গিয়ে ঠেকেছে, চীন সেটা দেখতে চায় না এবং এর দায়ভার সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। 1985 সালে চেংদুতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কার্যক্রম শুরু হয়। বর্তমান সেখানে 2 শতাধিক কর্মী রয়েছেন। কনসুলেটটি তিব্বতের খুব কাছে হওয়ায় কৌশলগত দিক দিয়েও সেটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ওয়াশিংটনে চীনা দূতাবাস বোমা হামলা এবং হত্যার হুমকি পেয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনউইং টুইট করেছেন, যুক্তরাষ্ট্র সরকার যেভাবে চীনের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে তার পরিণতিতেই দূতাবাসকে লক্ষ্য করে বোমা হামলা ও হত্যার এই হুমকি। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI অভিযোগ করেছে, ভিসা জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ঢোকা একজন চীনা বিজ্ঞানী গ্রেপ্তার এড়াতে সান ফ্রান্সিসকোর চীনা কনসুলেটে গিয়ে আত্মগোপন করেছেন। ক্যালিফোর্নিয়া আদালতে দায়ের করা এক মামলায় FBI বলেছে, ওই বিজ্ঞানী চীনা সেনাবাহিনীর PL এর সদস্য, কিন্তু ভিসার আবেদনপত্রে তিনি তা গোপন করেছেন। তারা দাবি করেছেন, সেনাবাহিনীর বিজ্ঞানীদের ছদ্মবেশে যুক্তরাষ্ট্রে পাঠানোর যে কর্মসূচি চীনের রয়েছে তার অংশ হিসেবে ওই বিজ্ঞানীকে পাঠানো হয়েছে। জুয়ান ট্যাং নামে ওই চীনা নারী ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জীববিজ্ঞানের একজন গবেষক। চীনা সরকার বলছে, যুক্তরাষ্ট্র এখন তাদের বিজ্ঞানী, চীনা ছাত্রছাত্রী এবং কনসুলেট ভবনগুলোকে নানাভাবে হেনস্থা করছে। হিউস্টনে কনসুলেট বন্ধের নির্দেশ দিয়ে বিতর্কের মাঝে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, তিনি চীনের আরও কনসুলেট বন্ধ করে দেবেন। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই বিরোধ আকস্মিক নয়। বিশ্বে চীনের প্রভাব দিন দিন বেড়ে যাওয়ায় তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। তাই বেইজিংকে কোণঠাসা করতে অর্থনৈতিক ও কূটনৈতিক নানা তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রকাশ্যে চীনের কড়া সমালোচনা করেছেন। বলেছেন, চীনকে মোকাবেলায় তারা বৈশ্বিক জোট গঠন করতে চায়। ব্রিটেনে 5G নেটওয়ার্ক নির্মাণ কাজ থেকে চীনের প্রতিষ্ঠান হুয়াওয়েকে বাদ দেওয়ার ঘোষণা দেয় বরিস জনসনের উচ্চ প্রশংসা করেন পম্পেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলে দিয়েছেন, বর্তমান চীনই যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু। You keep calling this the Chinese virus. Why do you keep using this? A lot Because of it people comes say from it's China. racist. It's not racist at all. No, not at all. It comes from China. এর আগে করোনা ভাইরাসকে চীনা প্লেগ নাম দিয়ে ট্রাম্প বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সত্য লুকিয়ে রেখেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পম্পেওর অভিযোগ, বেইজিং করোনা ভাইরাস মহামারীর সত্য ঘটনা ধামাচাপা দিয়েছে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য কলঙ্কিত উপায়ে এটিকে ব্যবহার করেছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অব্যাহত বৈরিতা সত্ত্বেও চীন এই মুহূর্তে কিছুটা বেকায়দায় রয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা পদক্ষেপ নিলে চীনের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া করোনা ভাইরাস সংকট নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে চীন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেটাকে আর বাড়াতে চায় না বেইজিং। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও ভারত সহ বেশ কিছু দেশের সঙ্গে চীনের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। করোনা ভাইরাস পরিস্থিতি লুকানোর অভিযোগ ছাড়াও হংকংয়ে চীনের সরাসরি শাসন, 5G প্রযুক্তি নিয়ে ইউরোপের সঙ্গে বিরোধ, জিনজিয়াংয়ে মুসলিমদের উপর নিপীড়ন সহ নানা ইস্যুতে চীন ব্যাপক চাপে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে চীনা কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, ট্রাম্প এখন চীনের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছেন নির্বাচনী ফায়দা পেতে। চীন পাল্টা ব্যবস্থা নিয়ে তাকে সে সুযোগ দিতে চাইছে না। চীন কঠোর ব্যবস্থা নিলে একে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার বানিয়ে ট্রাম্প করোনা সংকট মোকাবেলায় তার চরম ব্যর্থতা আড়াল করার সুযোগ পেয়ে যাবেন। তিনি জনগণের দৃষ্টি চীনমুখী করার চেষ্টা করবেন। জনমত জরিপে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে ডাবল ডিজিটে পিছিয়ে রয়েছেন। তবে চীন ট্রাম্পকে বেকায়দায় ফেলার ক্ষমতা রাখে। চীন সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে গম, ভুট্টা, শূকরের মাংস সহ বিভিন্ন পণ্য আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে। এখন চীন সেসব আমদানি বন্ধ করে দিলে বেকায়দায় পড়বে যুক্তরাষ্ট্রের খামারিরা। এতে ট্রাম্পের ভোট ব্যাপকভাবে কমবে। তবে চীন ও যুক্তরাষ্ট্রের এই বিরোধ শুধু নির্বাচন কেন্দ্রিক নয়, সেটি দীর্ঘমেয়াদী। এটা এখন আর অস্বীকার করার উপায় নেই যে চীন এখন বিশ্বের আর এক সুপার পাওয়ার। তবে যুক্তরাষ্ট্র চাচ্ছে চীন যেন কোনোভাবেই তাকে ছাড়িয়ে যেতে না পারে। এটা আমেরিকার জাতীয় স্বার্থের ব্যাপার। এই জায়গায় আমেরিকার পররাষ্ট্র নীতি দীর্ঘমেয়াদে অপরিবর্তিত রয়েছে এবং থাকবে। চীনকে মোকাবেলায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছিলেন এশিয়াকে। ট্রাম্পও এখন সেই পথেই হাঁটছেন। এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট ও রিপাবলিকানদের অবস্থান কাছাকাছি। এই কারণে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন জয়ী হলেও চীনের সঙ্গে তাদের রেষারেষি শেষ হচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।